ঘরে যদি 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো থাকে তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে আজকের এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। খেতে কিন্তু অসাধারণ। তাছাড়া অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই। শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র ঘি কিংবা সাদা তেল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো। এখন নিয়ে নিচ্ছে শুকনো চাউলের গুঁড়ো 1 বাটি। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট শুকনো চাউলের গুঁড়ো ভালো করে ভেজে নিব। এরকম একটু ঘি কিংবা তেল দিয়ে ভেজে নিলে যেমন সুন্দর ফ্লেভার আসবে, তেমনি কিন্তু চাউলের গুঁড়োর যে একটা আলাদা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এই চাউলের গুঁড়ো কিন্তু ভেজে একেবারে কালচে করা যাবে না। দেখো, বেশ কিছুক্ষণ ভাজার ফলে এখন কিন্তু এর ভিতরে কোনো রকম দলা নেই, একেবারে ঝরঝরে হয়ে গেছে আর সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি প্রায় 3 পোয়া মতো দুধ নিয়ে নিচ্ছি। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সুন্দর ফ্লেভারের জন্য নিয়ে নিচ্ছি দারুচিনি আর এলাচ। অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। 200 গ্রাম পরিমাণ চিনি। তবে তোমরা যদি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারো। এখন দুধটুকু জাল করে নিব। আর এদিকে চাউলের গুঁড়ো ঠান্ডা হওয়ার পরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, নর্মাল পানি, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। ভালো করে মিশিয়ে নিব। কাস্টার্ড পাউডার কিন্তু অবশ্যই নর্মাল পানিতে মিশিয়ে নিতে হয়। আর এদিকে দুধটুকুও কিন্তু ভালোভাবে জাল হয়ে গেছে, বলক চলে এসেছে। তো এই পর্যায়ে শুকনো চাউলের গুঁড়োর যে মিশ্রণ তৈরি করে রেখেছি সেটুকু এখন দিয়ে দিচ্ছি। দিতে হবে আর এরকম একটু নাড়তে চাড়তে হবে যেন দলা বেঁধে না যায়। আর যেহেতু আগে থেকে পানি দিয়ে মিশিয়ে নেওয়া, এই জন্য কিন্তু দলা তেমন একটা বাঁধবে না। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রেখে এরকম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণ। এটা কিন্তু অপশনাল, তবে দিলে নাস্তার কালারটা খুবই সুন্দর আসবে। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো দিলে কিন্তু এই রেসিপিটা অসাধারণ টেস্টি হয়ে থাকে। আর সব শেষে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু আমি পানির সাথে মিশিয়ে দিব না, সরাসরি এরকম করে দিয়ে দিচ্ছি। কারণ এরকম করে দিলে এটা মাওয়ার কাজ করবে, আর যখন এটা খাওয়া হবে তখন গালে দিলে বেশ টেস্টি লাগবে। ব্যাস, রেডি হয়ে গেল আজকের খুবই মজার একটা রেসিপি। এখন চুলা থেকে নামিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি। থালায় নিয়ে আমি ফ্রিজের নরমালে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরেই কিন্তু নাস্তাটা পরিবেশন করব। কারণ এই নাস্তাটা একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে অল্প কিছুটা পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে। খোদা হাফেজ।